যে কাজ করতে সুস্থ স্বাভাবিক মানুষ হিমশিম খাচ্ছে, সেই কাজই একজন মহিলা সম্পন্ন করেছেন কৃত্রিম পা নিয়ে। হ্যাঁ, তিনি প্রথম মহিলা যিনি কৃত্রিম পা নিয়ে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। আজকের ভিডিওতে আমরা এমনই একজন সাহসী ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব। তিনি অরুণিমা সিনহা। জন্ম উত্তরপ্রদেশের লখনৌয়ের কাছে আম্বেদকর নগরের আকবরপুরে। তিনি ফুটবল খেলতে পছন্দ করতেন এবং এর পাশাপাশি তিনি ছিলেন একজন জাতীয় ভলিবল খেলোয়াড়। অরুণিমা যোগ দিতে চেয়েছিলেন আধা সামরিক বাহিনীতে। সিআইএসএফ থেকে একটি কল লেটার তার কাছে পৌঁছালে দিল্লিতে ভ্রমণ করার সময় এক মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হন। সেই দুর্ঘটনায় তার জীবনের মোড় ঘুরে যায়। চলন্ত ট্রেনে ডাকাত দল তার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই ঘটনার বর্ণনায় তিনি জানান, আমি বাধা দিয়েছিলাম এবং তারা আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। নড়তে পারছিলাম না। মনে আছে, একটা ট্রেন আমার দিকে ধেয়ে আসছিল। ওঠার চেষ্টা করলাম, ততক্ষণে ট্রেনটা আমার পায়ের উপর দিয়ে চলে গেল। এরপর আর কিছু মনে নেই। সেই ঘটনায় উল্টো দিক থেকে আসা ট্রেন ততক্ষণে তার হাঁটুর নিচে পায়ের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অরুণিমার জীবন বাঁচাতে পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। অরুণিমা তার একটি পা হারিয়ে ফেলেন। তবে 2011 সালে 18 এপ্রিল তাকে পরবর্তী চিকিৎসার জন্য ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে আনা হয়। 4 মাস কাটিয়ে তিনি দিল্লি ভিত্তিক ভারতীয় কোম্পানি থেকে বিনামূল্যে একটি কৃত্রিম পা গ্রহণ করেন। জীবনের এই বাস্তবকে মেনে নিলেও হার মানেননি সেই দুর্ঘটনার কাছে। অরুণিমা সিদ্ধান্ত নেন সবকটি মহাদেশের চূড়ায় আরোহণ করে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করবেন। যেমন ভাবনা তেমন কাজ। 2014 সালের মধ্যে উনি 6টি শিখর জয় করেন, যা হলো এশিয়ায় মাউন্ট এভারেস্ট, আফ্রিকায় কিলিমাঞ্জারো, ইউরোপে এলব্রুস পর্বত, অস্ট্রেলিয়ায় মাউন্ট কোসিয়েস্কো, দক্ষিণ আমেরিকায় অ্যাকনকাগুয়া পর্বত ও ওশেনিয়ার পুঞ্চাকজায়া। তিনি 2019 সালে 4 জানুয়ারি আন্টার্কটিকার ভিনসন স্তূপ পর্বত জয় করেন। 2015 সালে ভারত সরকার অরুণিমা সিনহাকে ভারতের 4র্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার দিয়ে সম্মানিত করে। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংশ প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংশ প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।